বাংলাদেশে বর্তমানে দেখবেন বিশেষ করে এই গত 15 বছর, গত 15 মাসে বিভিন্ন আন্দোলন, এই আন্দোলন ওই আন্দোলন, শিক্ষকদের আন্দোলন, বাস শ্রমিকদের আন্দোলন, রিক্সা চালকদের আন্দোলন, মোবাইল, বর্তমানে আবার আপনাদের মোবাইলের যে কিছু সরকার কর আরোপ করেছে না কি করেছে সে নিয়ে আন্দোলন, রাস্তা অফ, মানে যাচ্ছে তো অবস্থা। সকালে একটা সংগঠন রয়েছে দেখবেন, খেয়াল করে দেখবেন, কিন্তু একটি বৃহৎ গোষ্ঠীর কোনো সংগঠন নেই, তাদের কোনো সংগঠন নেই, তাদের উপর আপনি অত্যাচার নিষ্পেষিত করতে পারেন, কেউ দেখার মতো কেউ নেই, এই সময়টুকু নেই কারো। তারা কারো বলেন তো? তারা হচ্ছে এই দেশের জনগণ, আম জনগণ, সাধারণ জনগণ, যারা খেটে খায়, আপনি আমি, বুঝছেন? তাদের কোনো সংগঠন নেই, কিন্তু এরাই কিন্তু আপনার সংখ্যায় বৃহৎ। এই যে আপনার ঢাকা শহরে আপনার কথা নেই বার্তা নেই, রাস্তা আটকে দেওয়া হয়, এর ফলে ভোগান্তিতে কে পড়ে? সাধারণ মানুষ যারা খেটে খাচ্ছে, তারা যেতে পারতেছে না। তাদের একজন রিক্সা চালকের সেদিনের ইনকাম শেষ, ফ্যামিলি নিয়ে কী খাবে, কীভাবে খাবে, আমরা কি ভাবি? বিশেষ করে রাজনৈতিক দলগুলো যখন আপনার বিভিন্ন সভা সমাবেশ করে রাস্তা আটকে, তারা কি ভাবে? তারা আবার স্টেজে উঠে আপনার বক্তব্য কি দেয়, জনগণের জন্য রাজনীতি করি। কোন জনগণ? সামনে যারা বসে আছে এলিট, যারা স্টেজে বসে আছে এলিট, বড় বড় শিল্পপতি, ব্যাংক ঋণ খেলাপি, এদের জন্য রাজনীতি করেন। অবশ্যই ইটস ট্রু, তাদের জন্য আপনারা রাজনীতি করেন, বাট সাধারণ জনগণের জন্য রাজনীতি করলে আপনি ভাই রাস্তা আটকাতেন না। একটুকু সেন্স মাথায় রাখা উচিত ছিল যে এখানে অনেক মানুষ আছে যাদের দিন আনে দিন খায়, তাদের কী হবে? তাদের ফ্যামিলিতে বাচ্চার রয়েছে, বা বয়স্ক বাবা মা থাকতে পারে, ওয়াইফ থাকতে পারে, কী হবে তাদের? তাদের খাওয়ার কী হবে? আপনি ভেবেছেন? ভাবেননি। আপনি কেন ভাববেন? আপনি যেখানে অনুষ্ঠান করতেছেন সেখানে তো বিভিন্ন পদের খাওয়া হচ্ছে, 40-50 পদও রাঁধবেন, আর সাধারণ মানুষ এক পদ রাঁধতে গেলে তাদের নাভিশ্বাস হতে যাচ্ছে। এই পলিটিক্স করেন। বা বিভিন্ন সংগঠন রয়েছে দেখবেন, এরা রাস্তা আটকে দেয় কথায় কথায়। আর হ্যাঁ ভাই, তুমি রাস্তা আটকাইতেছো তোমার দাবির জন্য, তোমার পেটের চিন্তা আছে, তুমি কিন্তু সাধারণ মানুষ যারা জ্যামে বসে আছে তার পেটের চিন্তা তুমি করো না। আর বাংলাদেশ সরকার এগুলো দমনে কমপ্লিটলি ব্যর্থ, ইউনিট সরকার। আমি জানি না কেন ভাই প্রশাসন সেভাবে কাজ করে না, আমি তো দেখি না, বাট স্টিল এটা খুবই দুঃখজনক যে আমরা তখন আন্দোলন করতে পারি। বাংলাদেশে না, দেখুন আমরা বলি না যে বাংলাদেশে গণতন্ত্র, আসলে বাংলাদেশে কিন্তু বেশ কিছু সুবিধা আপনি পান যেগুলো আপনি বাইরের দেশে কল্পনা করতে পারেন না। কীরকম? এরকম হুটহাট রাস্তা অফ করে দেওয়া এই পৃথিবীর অন্য কোনো দেশের মনে সম্ভব না, যাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ ছাড়া। বিশেষ করে বাংলাদেশে আমি এটা দেখি। আবার রাস্তা আটকে এরা আপনার সন্ধ্যা বন্ধ থাকে, তারপর চলে যায়, আবার বলে রাস্তা না আটকালে তো দাবি দেওয়া আদায় হয় না। কথা শুনছেন? আসলে এটা সত্য, রাস্তা না আটকালে সরকার আবার আপনার এগুলো মানে না। সরকার যারা দাবি দেওয়া নিয়ে আন্দোলনে যায় তাদের এসব বোঝা উচিত, জনগণের কথা বোঝা উচিত, আপনার আমার কথা বোঝা উচিত যে আমাদের তো কোনো সংগঠন নেই, কে প্রতিবাদ করবে? খুবই পেইনফুল, আসলে খুবই পেইনফুল এগুলো সাধারণ মানুষের জন্য। আর সত্যি কথা বলতে কি, সরকার জানে যে সাধারণ মানুষের কোনো সংগঠন নেই, এরা চিহ্ন ছাড়া, এরা কোনো অর্গানাইজড শক্তি না, এরা সংখ্যায় বেশি বা অর্গানাইজড না। এটা আপনার একটা জিনিস ক্লিয়ার করে যে আপনি সংখ্যায় বেশি হলে আপনার অর্গানাইজড হতে হবে, নাহলে আপনার কোনো ভ্যালু নেই, ভ্যালু নেই আপনার। এই যারা আন্দোলন করে তারা কিন্তু অর্গানাইজড, সংখ্যায় খুবই কম সাধারণ মানুষের তুলনায়, 1% হবে কিনা জানি না, বাট দে আর অর্গানাইজড। এই জন্য তারা আন্দোলন করে আপনাকে, যার পার্সেন্টেজ বেশি, তাকে বিপদে ফেলে দিচ্ছে। তো সাধারণ মানুষকে অর্গানাইজ কি পসিবল? ইটস টাফ। বা সাধারণ মানুষ অর্গানাইজ হলে গিয়ে তো দেখেছেন 24-এ সরকার পর্যন্ত কিন্তু থাকতে পারে না, সাধারণ মানুষ যদি একবার অর্গানাইজড হয়, বুঝছেন? কোনো পাওয়ার আটকাতে পারে না সরকারকে। আশা করবো বুঝবেন আপনারা, সাধারণ মানুষের কথাটা একটু ভাববেন। ধন্যবাদ।